মুসলমানের রোজা আর হিন্দুদের পূজা কি এক? না। মুসলমানের আজান আর হিন্দুদের উলুদনি কি এক? না। ফেনীতে দেখলাম, এই ফেনীতে ও দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে এমপি পদপ্রার্থী ফেনীতে, সে বলতেছে কি জানেন, মসজিদে যদি রাজনীতির করা না যায় মসজিদে আজান দেওয়া যাবে না, কোরআন তেলাওয়াত করা যাবে না। একজন মুসলমান হিসেবে মানবেন আপনি? না। আমাদের কি ইমানকে বাঁচবে? না। এগুলো বিশ্বাস করলে ইমান থাকবে? না। আরো জোরে বলেন না। থাকবে? সম্মানিত উপস্থিতি, এরা এখনো নির্বাচন হয় নাই, তারা নির্বাচনমুখী। আচ্ছা, ক্ষমতা যাওয়ার স্বপ্ন তো সবাই দেখে, কিন্তু ক্ষমতা যায় কয়জন? সবাই তো স্বপ্ন দেখতেছে। আর কেউ কিন্তু এরকম বিতর্কিত মন্তব্য করতেছে না, ইসলামকে কেন তোমরা ব্যবহার করছো? আজকে আমাদের যুব সমাজ কোথায়? আর আমার কাছে অবাক লাগে তারা যে বক্তব্যগুলো দেয় মানুষগুলো। আরেকটা দেখলাম কালকে বলতেছে আপনি সারা জীবন পাপ করছেন। এ নাকি ডক্টর ফয়জুল করিম নাকি জানি তার নাম, সে নাকি ফয়জুল হক নেই, এই ফয়জুল হক, সে, আমি ভিডিও আছে আপনি অনলাইনে দেখবেন, আপনারা দেখেছেন হয়তো অনেকে। সে বলতেছে সারা জীবন সে পাপ করছে, পাপ কইরা বিড়ি খাইতে খাইতে যায় একজনকে বলবে যে তুমি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দাও, তাইলে তার সব গুনাহ মাফ। নাউজুবিল্লাহ কোন না। আরেকজনে কইতাছে ইব্রাহিম আলাইহিস সালাম যে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করেছে, ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির চাইতেও বড় কুরবানি হলো জামাতকে ভোট দেওয়া, দাঁড়িপাল্লায় ভোট দেওয়া। আপনারা বলেন আমরা কোথায় যাব? সম্মানিত উপস্থিতি, মাথা খারাপ না? গতকালকে চট্টগ্রামে এক হাফজখানার বাচ্চাদেরকে পিটাইয়া বের করে দিছে, বের করে মাদ্রাসা কোপাইয়া ভাঙ্গিয়া সুইরা আল্লাহর ওলির খানকা টানকা ভাঙ্গিয়া একবারে শেষ। আরে ভাই, তোমরা তো এখনো ক্ষমতায় যাও নাই, ক্ষমতায় গেলে তোমরা কি করবা? জাতি তো বুঝে গেছে, জাতি তো চিনে গেছে। আবার আজকে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যখন এগুলোর বক্তব্য দিতেছে, দর্শক সারি থেকে একজন বলতেছে হুজুর স্লিপ অফ টাং। হুজুর সাথে সাথে বলছে নো, এটা কখনোই স্লিপ অফ টাং হতে পারে না, এটা তাদের চরিত্র। ঠিক কিনা বলেন? এটা যদি তাদের চরিত্র না হতো তাহলে তারা কি করত? তাদের যারা একদম সিনিয়র লেভেলে আছে তারা তাদেরকে ডাক দিত, এই তোমরা ইসলাম শব্দ ব্যবহার করে ইসলামের সাথে অবমাননা করছো কেন? তারা বলতেছে জামাত যদি হেরে যায়, কোরআন হেরে যাবে, তাহলে ওই যে দক্ষিণবঙ্গে কি জানি একটা আছে কৃষ্ণনন্দী, জামাত কৃষ্ণনন্দীকে মনোনয়ন দিয়েছে। আপনি বলেন তাহলে কৃষ্ণনন্দী যদি হেরে যায় তাহলে কি কোরআন হেরে যাবে? আরে যারা বলেন হেরে যাবে। সম্মানিত উপস্থিতি, ভাইয়ের আমার, বাবার আমার কাছে মনে হচ্ছে গোটা পৃথিবীর ইমানদার মুমিন মুসলমান ভাই বাবা মা বোনদেরকে বলে দিতে চাই, আবার তারা একটা অপকৌশল চালাচ্ছে তালিমের নামে, মহিলাদেরকে দিয়ে কিন্তু এখন ঘরে ঘরে এলাকায় গিয়ে প্রচারণা চালাচ্ছে। এজন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমি আবারও বলছি, আচ্ছা আমি বলি, আমি আমার যুবক ভাইদেরকে বলছি, ভাই তোমরা যেই কথাগুলো আমি তোমাদের সামনে এতক্ষণ বলেছি, দাদু ভাই, এই যে দাদু ভাই, উনি রাইট কথা বলেছে ভাইজান, উনি খারাপ বলে নাই। এরপরে শোনেন, আমার দিকে তাকান, আমি আপনাদেরকে বলি, বাংলাদেশ কি, বাংলাদেশ যদি ৭১ যদি না হতো আমাদের সোনালী বাংলাদেশ কি পেতাম? ৭১-এর মধ্য দিয়ে কি আমাদের বাংলাদেশের জন্ম হয় নাই? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এই দাড়িপাল্লা প্রতীক এবং জামাতের একজন বক্তা, সে নাকি অনেক বড় স্কলার, সে বলতেছে ৭১-এর প্রজন্ম নাকি সবচেয়ে নিকৃষ্ট প্রজন্ম। আপনারা কি মানবেন? কোন মুসলমান মানবে? কোন বাঙালি মানবে? ৭১ না হলে বাংলাদেশ পেতাম? তুমি কার বাংলাদেশে আছো? কথা বলেন না। ৭১ কি দাদু ভাই আপনারা বলেন মা বোনদের ইজ্জত কি নিছে না? পাকিস্তানি হানাদাররা কি মা বোনদেরকে শকুনের মতো ছিঁড়ে খায় নাই? কথা বলেন না কেন? আরো যারা বলেন, এবার দেখছেন সৈনিক পাইয়া গেছি। উনি এটাই বুঝাইতেছে ৩০ লক্ষ মা বোন। দেখেন এই দেশের রাজাকাররা কি করতো জানেন? এটা আমার দাদি নানির কাছ থেকে শোনা, আমার তো তখন জন্ম হয় না, আমার মায়ে তখন ছোট ছিল। আমার দাদি নানির কাছ থেকে, মুরব্বীদের কাছ থেকে শোনা, এই দেশের রাজাকাররা নাকি মা বোনদেরকে দেখাই দিত।
এরা ঘর থেকে নিয়ে মা বোনদের ইজ্জত লুটে নিত। যারা ৭১কে বিশ্বাস করে না তারা বাংলাদেশের মা বোনকে নিরাপদে থাকতে দিবে না। ঠিক কিনা বলেন? আমরা ৭১কে বিশ্বাস করি, আমরা বাংলাদেশকে বিশ্বাস করি, আমরা ৭১কে ধারণ করে। ঠিক কিনা বলেন? মুক্তিযোদ্ধাদেরকে নির্মমভাবে লাঞ্ছিত করা হচ্ছে, অপমান করা হচ্ছে, মুক্তিযোদ্ধার গলা জোতার মালা পরিয়ে দেওয়া হচ্ছে, কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া নাই। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে বড় দুঃখজনক কথা আমি একজন আলেম হিসাবে বলতে চাই, আমি সত্য বলতে হবে। এই শেখ হাসিনা যখন ক্ষমতা থেকে নামলো, একদিনে 2 দিনে 100টার উপরে মাজার ভেঙে দিল। কথা বলেন? আজকে আমরা টুপি পাইছি কার থেকে? আল্লাহর ওলিদের কাছ থেকে না? পাঞ্জাবি পাইছি কার থেকে? আল্লাহর ওলিদের থেকে না? আমরা নামাজ শিখছি কার থেকে? আল্লাহর ওলিদের থেকে না? তুমি আল্লাহর ওলিদের মাজার ভেঙে দিবা, গুড়ি দিবা, আল্লাহর ওলিদের খানকা ভেঙে দিবা। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক। সম্মানিত উপস্থিতি, আমি গোটা বাংলাদেশের মুমিন মুসলমান সচেতন মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সবাই সচেতন হন। আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কাজ করেন। কথা বলেন? কি দিয়ে? আরো জোরে। বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর। যার মধ্যে বিবেক আছে তার মধ্যে সত্য মিথ্যার পার্থক্য করার মনোভাব আছে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এরা ক্ষমতায় আসে নাই। এরা যদি ক্ষমতায় আসে, এদের মতো করে আপনি নামাজ পড়তে হবে, আপনি কোরআন হাদিসের মতো করে পড়তে পারবেন না। এরা যে আলামত শুরু করে দিয়েছে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, হ্যাঁ দাদা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমরা এই আমার কথা শোনেন, আমরা তাদের এই সমস্ত বক্তব্য গ্রহণ, আমাদের যারা প্রজন্ম আছে, ছোট ভাইয়ের আছে, ছোট বাচ্চারা আছে, আমরা তাদেরকেও এই বক্তব্যগুলো শোনা থেকে, মানা থেকে দূরে রাখবো। তার কারণ এই বক্তব্যগুলো মানলে এবং শুনলে এগুলো একজনেরও ঈমান থাকবে না। আমরা ঈমান চাই, ঈমান নিয়ে বাঁচতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা এই দেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, এদিকে তাকান। যারা হিন্দু তারা তাদের উপাসনা করবে, যারা খ্রিস্টান তারা তাদের উপাসনা করবে। কথা বলেন না কেন? যেই যে পেশা নিয়ে আছে তারা সবাই সবার পেশা নিয়ে কাজ করবে। তাদের মধ্যে কোনো ভেদাভেদ, কোনো বিচার আচার আপনারা জানেন কিনা জানি না। এই পশ্চিমা কালচারের মধ্যে এদিকে তাকান, হাইকোর্ট থেকে কি করেছে? 2 বিয়ে করতে বিবির কোনো অনুমতি লাগবে না। অবশ্যই বড় বিবির অনুমতি লাগবে, এবং দ্বিতীয় বিয়ে করার পরে ঠিক সবকিছু বড় বউকে সমান করে দিতে হবে। যদি না দেন, হাদিস শরীফের মধ্যে আসছে এই প্রথম স্বামীকে অর্ধাংশ কুজু করে হাসরের ময়দানে দাঁড় করানো হবে। অত্যন্ত লজ্জাজনক। এবং আমাদের দেশে ম্যাক্সিমাম স্বামী আছে আপনার বড় বউর পরে যদি দ্বিতীয় বিয়ে করে, বড় বউর কোনো খবর রাখে না। সবচেয়ে বড় কথা হলো বড় বউকে কাবিনও দেয় না। এই যেই স্বামী বিয়ে করার পরে বিবিকে কাবিন না দিয়ে, মোহরানা না দিয়ে ইন্তেকাল করেছেন, রাসূল বলেছেন ওই স্বামীকে কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিনাকারীদের অন্তর্ভুক্ত করবে। এবার বুঝেন, হাইকোর্ট থেকে বলে দিল আর আপনি নাচতে নাচতে 2টা বিয়ে করবেন। ঠিক আজকে আপনি একটা মেয়ের সাথে যে আচরণ করবেন, কাল বাদে পরশু আপনার মেয়ের সাথে পরের প্রতি ব্যবহার করবেন। কথা বলেন না কেন? আমরা আলেমদের সাথে পরামর্শ করব। আমরা পশ্চিমা রঙে রঙিন হতে চাই না। আপনি দেখেন না আমেরিকা কি করছে? ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী কি করছে? স্বামী স্ত্রী 2টাকে তুল্লা নিয়ে গেছে। এটা কোন আইনে আছে? কোন আইনে আছে? কথা বলেন। আমাদেরকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে। এই শকুনের নজর কিন্তু বাংলাদেশেও আছে। কথা বলেন না কেন? সেন্ট মার্টিন আমরা যাইতে পারি? হিসাব বুঝতে হবে আপনাদেরকে। হিসাব কিন্তু উল্টে গেছে। কি হয়ে গেছে? আরো জোরে বলেন। আজকে কয়দিন বাংলাদেশে গ্যাস আসেনি? কিও এতদিনে না সবাই আমরা চিল্লাইয়া কইছি শেখ হাসিনা সব খাইয়া লাইছে, বেচা লাইছে। অন্ধ শেখ হাসিনা নাই। আজকে প্রায় 1.5-2 বছর না শেখ হাসিনা নাই। এখন গ্যাস কোথায় গেল? কথা বলেন না, আমার কথা কি ভুল? আমরা কি পেলাম? আমরা কি পেলাম দাদু ভাই? আমরা কিছু পাইছি? ওই মুরব্বীরা কইছে ফাটা ফুতার ঘষাঘষি মচ্ছে রয়েছে মরণ। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, আমরা সচেতন হতে হবে, অ্যালার্ট হতে হবে। আমরা যে ওই একটা ছোটকালে একটা কবিতা পড়েছিলাম, এই নিয়েছে এই নিল যা কান নিয়েছে ছেলে, চিলের পিছে মরছি করে আমরা সবাই মিলি, কিন্তু পরে ঘুরে টুইরা ক্লান্ত হইয়া দিয়ে কানের জায়গায় কান রয়েছে। কথা বলে না কেন? আমরা বাঙালির কিন্তু একটা দোষ আছে, আমরা হুজুকে বাঙালি কিন্তু বিবেচনা করি না।
এখনকার বর্তমান যে প্রেক্ষাপট, মানুষ মেরে ফেলতেছে, মানুষকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে, মানে যা ইচ্ছা তা হচ্ছে, কোনো বিচার আচার আছে? আপনি আমি সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। কথা বুঝতে পেরেছেন? এই আপনারা দেখছেন কিনা জানি না, গত কয়েকদিন আগে সীতাকুণ্ডে এক দল গেছে মানুষের জায়গা জোর করে দখল করার জন্য, মাইকে এলান দিয়ে ঘোষণা দিয়ে এমন ভাবে তারা করছে, আপনার এখানেও যদি শকুন আসকে সেইভাবে তারা করতে হবে। কথা বলেন না কেন? আমরা মুসলমান, আমরা সব দিতে রাজি, আমরা ঈমান দিতে রাজি। এখন আমি আপনাদেরকে কিছু কথা বলে আলোচনা শেষ করব। আমাদের দেশ মুনাফিকে ভরে গেছে। এদিকে তাকান, আমাদের দেশের ম্যাক্সিমাম মসজিদ কমিটিতে বাটপার আছে, আছে না নাই? ম্যাক্সিমাম মসজিদ কমিটিতে মুনাফিক আছে না নাই? যারা কথা দিয়ে কথা রাখে না। বাংলাদেশের বিভিন্ন জায়গা কি হয় জানেন? এখন বর্তমানে একটা ট্রেডিশন চালু হয়েছে, এই ধরো 10 জন যুবক মিলে একটা মাহফিল করবা, এলাকাতে বড় ভাই আছে কয়জন? 5 জন। কয়জন? আরে কমাইয়ে কইছি বেটা, 10টা চেয়ার নাই এখন বাংলাদেশে। কয়জন? 5 জন। আপনি কিন্তু এই মাহফিলে বলে গেছেন 5,000 টাকা দিবেন। কয়জন? 5 জনে 5 5 25,000। কত হাজার? আপনি আজকে মাহফিলে বলে গেছেন আগামী বছর মাহফিলে আসলে দিব। আমি 4 জনকে অতিথি করেছি। কয়জনকে? আরেকজনকে আমি অতিথি করতে পারি নাই। আমি আপনাকে অতিথি করি নাই বলে আপনি আমার মাহফিলে কি দিবেন না? 5,000 টাকা হাদিয়া আপনি দিবেন না, আপনি মুনাফিক। আপনি কি? কারণ মুনাফিক যারা কথা দিয়ে কথা রাখে না তারা মুনাফিক। একদিকে আপনি মিথ্যাবাদীও, মুনাফিকের আরেকটা চরিত্র কিন্তু কি? মিথ্যা বলা। কারণ আপনি বলেছেন দিবেন, আপনি দেন নাই, এটা হলো মিথ্যা কথা। কথা বলেন না কেন? এগুলো কিন্তু এখন বাংলাদেশে এগুলো হচ্ছে, আপনারা এগুলো খেয়াল করতে হবে। ইসলাম কিন্তু সস্তা জিনিস না, মুড়ির মোয়া না যে আপনার ইচ্ছে মতো আপনি গোলাবেন, ইচ্ছে মতো ভেঙে ফেলবেন। এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান। এবার মুনাফিক হইলে কি হবে? প্রথম কথা হাদিস শরীফে আছে, রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। আমার রাসূল বলেছেন ইমানদাররা আমি রাসূলকে ভালোবাসবে, মুনাফিকরা আমি রাসূলকে ভালোবাসবে না। ভয়ঙ্কর কথা না? তাহলে যারা মুনাফিক তারা রাসূলের উম্মত না, দৈন্তান নোয়াকার না। ঠিক আছে নি বানান? কথা কোন বানান? ঠিক আছে। এবার আসেন আল্লাহর কোরআন কি বলে। আল্লাহর কোরআন বলে, এদিকে তাকান, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিকৃষ্ট জায়গায় থাকবে। তাহলে আমরা মুনাফিকি করব না। এবার আসেন সম্মানিত উপস্থিতি, আজকে দেখলাম একটা ভিডিও, বলবো নি না? আবার আপনারা আমার লগে চিন্তা যাবেন। আপনারা মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার দুজনের আগে ঈমান তারপরে আমল, ঠিক নেই? এই বাচ্চারা, এই এবার তোমরা যেই কোন একজন আবার যে লম্বা দেখে একটা পাকা জিংলা চিবা নিয়ে আসো, যাও। কাঁচা না পাকনা বেটা, কাঁচাটা বাড়ি দিলে ভেঙে যাবো, পাকনাটা সহজে ভাঙবে না। আমি কি বলি শোনেন যুবক ভাইরা, আমি কাউকে ভালো বা মন্দ বলার জন্য না, কাউকে ছোট বা বলার জন্য, বাস্তবতা। এদিকে দেখেন বাংলাদেশে 2টা প্রতীক আছে এখন বর্তমানে বিতর্কিত, নির্বাচনমুখী। কয়টা প্রতীক? 2টা। কয়টা প্রতীক? 2টা। আজকে আসার সময় দেখলাম আপনার অনলাইনে বলতেছে এক হুজুর, নাউজুবিল্লাহ কোন, আরেকবার কোন, আরেকবার কোন। এই হুজুর কইতেছে এই 2 প্রতীকের মধ্যে যদি কেউ ভোট না দেয় তাহলে তারা মুসলমান না। আপনি একজন মুসলমান হিসেবে মানবেন? না। আরো জোরে বলেন, মানবেন? না। আমি ভোট দিব কি দিব না, কাকে দিব কাকে দিব না, এটা আমার ইখতিয়ার। আপনি আমাকে মুসলমান না হইলে তো আমি কাফের। কথা বলেন না কেন? মুসলমান না হইলে আমি কি? কাফের। আপনারা বলেন, আপনারা কি এই কথার সাথে একমত? না। এদেরকে চিনে রাখবেন। আর এদেরকে বলে দেই, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা নেওয়ার মালিক আল্লাহ। তোমরা আল্লাহ আল্লাহ রসুলের বিধানের কে কলঙ্কিত করে, ছোট করে তোমরা ক্ষমতা যেতে চাও? ক্ষমতা তো সহজ জিনিস না। কথা বলেন না কেন? এরা ক্ষমতায় গেছে না, এখনো নির্বাচনও হয় না, এখনো এখনই এরা যা শুরু করছে। আর এরা ক্ষমতায় আসলে কি করবো আমার মাথায় ধরে না। এবার আসেন আরো ভয়ঙ্কর খবর। আজকে সিরাজগঞ্জের আপনার এক কি এমপি পদপ্রার্থী, এক প্রতীক, তিনি দাঁড়িপাল্লার পক্ষের লোক। কিসের লোক?
দাড়িপাল্লায় ভোট চাচ্ছে তিনি, তার মানে এই দাড়িপাল্লা প্রতীক কার? কথা কন না কেন? কার? তারা জামাতে ইসলামী বলে। কি বলে? ইসলামী বলে। তাদের মধ্যে ন্যূনতম ইসলামের গান নাই। আচ্ছা, যদি গান থাকতো তারা কি বলতে পারতো সূর্য আমি ডাক দিলে দাঁড়াবে? নাউজুবিল্লাহ কর না। তাদের যদি ন্যূনতম গান থাকতো তারা কি বলতো রোজার পূজা এক? তাদের যদি ন্যূনতম গান থাকতো তারা কি বলতো যে মাজারে যাওয়া পূজা আর পূজায় যাওয়া জিয়ারত? নাউজুবিল্লাহ বলেন। যারা আল্লাহর ওলির মাজার শরীফ জিয়ারত করে তাদেরকে বলে পূজারি। তো তোমরা যে ইয়াদ দেখলা পূজাত গেলা, উলঙ্গ নারীদেরকে দেখলা এবং ডং ঢং মং মং করে একবারে সিরালাইছে মিয়া গীতা পড়া, ঠিক কেন বলেন? এগুলো আমার কথা না, অনলাইনে আছে, আমি অনলাইন থেকে দেখছি, তাদের সাথে আমি যাই নাই। এগুলো কি মুসলমানের চরিত্র হতে পারে? আজকে সিরাজগঞ্জে আপনার ভিডিওতে বলতেছে যারা দাড়িপাল্লাকে ভোট দিবে না এবং দাড়িপাল্লাকে সাপোর্ট দিবে না তারা মাহফিলে আসবে না। দাড়িপাল্লার সাথে মাহফিলের কি সম্পর্ক? হোয়াই? এগুলো কি মুসলমানের কাজ? তাহলে আমি তাদেরকে ইসলামী বলতে পারি? এই জন্য আমি তাদেরকে বলছি আপনারা জামাত শিবির বলবেন, আপনারা জামাত ইসলামী বলবেন না। এবং আমার কাছে অবাক লাগে তারা যখন এত বড় বড় গর্হিত কথাগুলো বলে, কোরআন হাদিস বিরোধী কথাগুলো বলে, তাদের যারা সিনিয়র আছে, হাই কমান্ডে আছে, তারা কিন্তু কেউ কোনো প্রতিবাদ করে না। মনে রাখবেন, যারা অন্যায় করে এবং যারা সহ্য করে দুজনে সেম টু সেম অপরাধী, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। মুসলমানের রোজার হিন্দুদের পূজা কি এক? না। মুসলমানের আজান আর হিন্দুদের উলুদনি কি এক? না। ফেনীতে দেখলাম, এই ফেনীতে ও দাড়িপাল্লার প্রতীক নিয়ে এমপি পদপ্রার্থী ফেনীতে, সে বলতেছে কি জানেন, মসজিদে যদি রাজনীতির করা না যায় মসজিদে আজান দেওয়া যাবে না, কোরআন তেলাওয়াত করা যাবে না। একজন মুসলমান হিসেবে মানবেন আপনি? না। আমাদের কি ইমানকে বাঁচবে? এগুলো বিশ্বাস করলে ইমান থাকবে? আরো জোরে বলেন না। থাকবে? সম্মানিত উপস্থিতি, এরা এখনো নির্বাচন হয় নাই, তারা নির্বাচনমুখী। আচ্ছা, ক্ষমতা যাওয়ার স্বপ্ন তো সবাই দেখে, কিন্তু ক্ষমতা যায় কয়জন? সবাই তো স্বপ্ন দেখতেছে। আর কেউ কিন্তু এরকম বিতর্কিত মন্তব্য করতেছে না, ইসলামকে কেন তোমরা ব্যবহার করছো? আজকে আমাদের যুব সমাজ কোথায়? আর আমার কাছে অবাক লাগে তারা যে বক্তব্যগুলো দেয় মানুষগুলো। আরেকটা দেখলাম কালকে বলতেছে আপনি সারা জীবন পাপ করছেন। এ নাকি ডক্টর ফয়জুল করিম নাকি জানি তার নাম, সে নাকি ফয়জুল হক নেই, এই ফয়জুল হক, সে, আমি ভিডিও আছে আপনি অনলাইনে দেখবেন, আপনারা দেখেছেন হয়তো অনেকে। সে বলতেছে সারা জীবন সে পাপ করছে, পাপ কইরা বিড়ি খাইতে খাইতে যায় একজনকে বলবে যে তুমি দাড়িপাল্লা মার্কায় ভোট দাও, তাইলে তার সব গুনাহ মাফ। নাউজুবিল্লাহ কোন না। আরেকজনে কইতাছে ইব্রাহিম আলাইহিস সালাম যে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করেছে, ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির চাইতেও বড় কুরবানি হলো জামাতকে ভোট দেওয়া, দাড়িপাল্লায় ভোট দেওয়া। আপনারা বলেন আমরা কোথায় যাব? সম্মানিত উপস্থিতি, মাথা খারাপ না? গতকালকে চট্টগ্রামে এক হাফজখানার বাচ্চাদেরকে পিটাইয়া বের করে দিছে, বের করে মাদ্রাসা কোপাইয়া ভাঙ্গিয়া সুইরা আল্লাহর ওলির খানকা টানকা ভাঙ্গিয়া একবারে শেষ। আরে ভাই, তোমরা তো এখনো ক্ষমতায় যাও নাই, ক্ষমতায় গেলে তোমরা কি করবা? জাতি তো বুঝে গেছে, জাতি তো চিনে গেছে। আবার আজকে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যখন এগুলোর বক্তব্য দিতেছে, দর্শক সারি থেকে একজন বলতেছে হুজুর স্লিপ অফ টাং। হুজুর সাথে সাথে বলছে নো, এটা কখনোই স্লিপ অফ টাং হতে পারে না, এটা তাদের চরিত্র, ঠিক কিনা বলেন? এটা যদি তাদের চরিত্র না হতো তাহলে তারা কি করত? তাদের যারা একদম সিনিয়র লেভেলে আছে তারা তাদেরকে ডাক দিত, এই তোমরা ইসলাম শব্দ ব্যবহার করে ইসলামের সাথে অবমাননা করছো কিনা? তারা বলতেছে জামাত যদি হেরে যায়, কোরআন হেরে যাবে, তাহলে ওই যে দক্ষিণবঙ্গে কি জানি একটা আছে কৃষ্ণনন্দী, জামাত কৃষ্ণনন্দীকে মনোনয়ন দিয়েছে। আপনি বলেন তাহলে কৃষ্ণনন্দী যদি হেরে যায় তাহলে কি কোরআন হেরে যাবে? আরে যারা বলেন হেরে যাবে। সম্মানিত উপস্থিতি, ভাইয়ের আমার, বাবার আমার কাছে মনে হচ্ছে গোটা পৃথিবীর ইমানদার মুমিন মুসলমান ভাই বাবা মা বোনদেরকে বলে দিতে চাই, আবার তারা একটা অপকৌশল চালাচ্ছে তালিমের নামে, মহিলাদেরকে দিয়ে কিন্তু এখন ঘরে ঘরে এলাকায় গিয়ে প্রচারণা চালাচ্ছে। এজন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমি আবারও বলছি, আচ্ছা আমি বলি, আমি আমার যুবক ভাইদেরকে বলছি, ভাই
তোমরা যে কথাগুলো আমি তোমাদের সামনে এতক্ষণ বলেছি, দাদু ভাই, এই যে দাদু ভাই, উনি রাইট কথা বলেছে ভাইজান, উনি খারাপ বলে নাই। এরপরে শোনেন, আমার দিকে তাকান, আমি আপনাদেরকে বলি, বাংলাদেশ কি, বাংলাদেশ যদি ৭১ যদি না হতো আমাদের সোনালী বাংলাদেশ কি পেতাম? ৭১-এর মধ্য দিয়ে কি আমাদের বাংলাদেশের জন্ম হয় নাই? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এই দাড়িপাল্লা প্রতীক এবং জামাতের একজন বক্তা, সে নাকি অনেক বড় স্কলার, সে বলতেছে ৭১-এর প্রজন্ম নাকি সবচেয়ে নিকৃষ্ট প্রজন্ম। আপনারা কি মানবেন? কোন মুসলমান মানবে? কোন বাঙালি মানবে? ৭১ না হলে বাংলাদেশ পেতাম? তুমি কার বাংলাদেশে আছো? কথা বলেন না। ৭১-এ কি দাদু ভাই আপনারা বলেন মা বোনদের ইজ্জত কি নিছে না? পাকিস্তানি হানাদাররা কি মা বোনদেরকে শকুনের মতো ছিঁড়ে খায় নাই? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এবার দেখছেন সৈনিক পাইয়া গেছি। উনি এইটাই বুঝাইতেছে ৩০ লক্ষ মা বোন। দেখেন এই দেশের রাজাকাররা কি করতো জানেন? এটা আমার দাদি নানির কাছ থেকে শোনা, আমার তো তখন জন্ম হয় না, আমার মায়ে তখন ছোট ছিল। আমার দাদি নানির কাছ থেকে, মুরব্বীদের কাছ থেকে শোনা, এই দেশের রাজাকাররা নাকি মা বোনদেরকে দেখাই দিত। এরা ঘর থেকে নিয়ে মা বোনদের ইজ্জত লুটে নিত। যারা ৭১-কে বিশ্বাস করে না, তারা বাংলাদেশের মা বোনকে নিরাপদে থাকতে দিবে না। দেখেরা বলে আমরা ৭১-কে বিশ্বাস করি, আমরা বাংলাদেশকে বিশ্বাস করি, আমরা ৭১-কে ধারণ করে। ঢিকেরা বলে মুক্তিযোদ্ধাদেরকে নির্মমভাবে লাঞ্ছিত করা হচ্ছে, অপমান করা হচ্ছে, মুক্তিযোদ্ধার গলা জোতার মালা পরিয়ে দেওয়া হচ্ছে, কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া নাই। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে বড় দুঃখজনক কথা আমি একজন আলেম হিসাবে বলতে চাই, আমি সত্য বলতে হবে। এই শেখ হাসিনা যখন ক্ষমতা থেকে নামলো, একদিনে ২ দিনে ১০০টার উপরে মাজার ভেঙে দিল। কথা বলেন। আজকে আমরা টুপি পাইছি কার থেকে? আল্লাহর ওলিদের কাছ থেকে না? পাঞ্জাবি পাইছি কার থেকে? আল্লাহর ওলিদের থেকে না? আমরা নামাজ শিখছি কার থেকে? আল্লাহর ওলিদের থেকে না? তুমি আল্লাহর ওলিদের মাজার ভেঙে দিবা, গুড়ি দিবা, আল্লাহর ওলিদের খানকা ভেঙে দিবা। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক। সম্মানিত উপস্থিতি, আমি গোটা বাংলাদেশের মুমিন মুসলমান সচেতন মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সবাই সচেতন হন। আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কাজ করেন। কথা বলেন। কি দিয়ে? আরো জোরে। বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর। যার মধ্যে বিবেক আছে তার মধ্যে সত্য মিথ্যার পার্থক্য করার মনোভাব আছে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এরা ক্ষমতায় আসে নাই। এরা যদি ক্ষমতায় আসে, এদের মতো করে আপনি নামাজ পড়তে হবে, আপনি কোরআন হাদিসের মতো করে পড়তে পারবেন না। এরা যে আলামত শুরু করে দিয়েছে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, হ্যাঁ দাদা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমরা আমার কথা শোনেন, আমরা তাদের এই সমস্ত বক্তব্য গ্রহণ, আমাদের যারা প্রজন্ম আছে, ছোট ভাইয়ের আছে, ছোট বাচ্চারা আছে, আমরা তাদেরকেও এই বক্তব্যগুলো শোনা থেকে, মানা থেকে দূরে রাখবো। তার কারণ এই বক্তব্যগুলো মানলে এবং শুনলে এগুলো একজনেরও ঈমান থাকবে না। আমরা ঈমান চাই, ঈমান নিয়ে বাঁচতে চাই। কথা বলেন ঠিক না বেঠে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা এই দেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, এদিকে তাকান, যারা হিন্দু তারা তাদের উপাসনা করবে, যারা খ্রিস্টান তারা তাদের উপাসনা করবে। কথা বলেন না কেন? যেই যে পেশা নিয়ে আছে তারা সবাই সবার পেশা নিয়ে কাজ করবে। আমরা আলেম হিসাবে আমরা তাদেরকে পরামর্শ দিব। আপনারা জানেন কিনা জানি না, এই পশ্চিমা কালচারের মধ্যে, এদিকে তাকান, হাইকোর্ট থেকে কি করেছে? 2 বিয়ে করতে বিবির কোনো অনুমতি লাগবে না। অবশ্যই বড় বিবির অনুমতি লাগবে, এবং দ্বিতীয় বিয়ে করার পরে ঠিক সবকিছু বড় বউকে সমান করে দিতে হবে। যদি না দেন, হাদিস শরীফের মধ্যে আসছে, এই প্রথম স্বামীকে অর্ধাংশ কুজু করে হাসরের ময়দানে দাঁড় করানো হবে। অত্যন্ত লজ্জাজনক। এবং আমাদের দেশে ম্যাক্সিমাম স্বামী আছে, আপনার বড় বউর পরে যদি দ্বিতীয় বিয়ে করে, বড় বউর কোনো খবর রাখে না। সবচেয়ে বড় কথা হলো বড় বউকে কাবিনও দেয় না। যেই স্বামী বিয়ে করার পরে বিবিকে কাবিন না দিয়ে
মোহরানা না দিয়ে ইন্তেকাল করেছেন, রাসূল বলেছেন ওই স্বামীকে কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিনাকারীদের অন্তর্ভুক্ত করবে। এবার বুঝেন, হাইকোর্ট থেকে বলে দিল আর আপনি নাচতে নাচতে দুইটা বিয়ে করবেন। ঠিক আজকে আপনি একটা মেয়ের সাথে যে আচরণ করবেন, কাল বাদে পরশু আপনার মেয়ের সাথে পরের প্রতি ব্যবহার করবেন। কথা বলেন না কেন? আমরা আলেমদের সাথে পরামর্শ করব। আমরা পশ্চিমা রঙে রঙিন হতে চাই না। আপনি দেখেন না আমেরিকা কি করছে, ভেনেজুয়েলার প্রধানমন্ত্রীকে কি করছে, স্বামী স্ত্রী দুইটাকে তুল্লা নিয়ে গেছে। এটা কোন আইনে আছে? কোন আইনে আছে? কথা বলেন। আমাদেরকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে। এই শকুনের নজর কিন্তু বাংলাদেশেও আছে। কথা বলেন না কেন? সেন্ট মার্টিন আমরা যাইতে পারি? হিসাব বুঝতে হবে আপনাদেরকে। হিসাব কিন্তু উল্টে গেছে। কি হয়ে গেছে? আরো জোরে বলেন। আজকে কয়দিন বাংলাদেশে গ্যাস আসেনি? কিও এতদিনে না সবাই আমরা চিল্লাইয়া কইছি শেখ হাসিনা সব খাইয়া লাইছে, বেচা লাইছে। অন্ধ শেখ হাসিনা নাই। আজকে প্রায় 1.5-2 বছর না শেখ হাসিনা নাই। এখন গ্যাস কোথায় গেল? কথা বলেন না, আমার কথা কি ভুল? আমরা কি পেলাম? আমরা কি পেলাম দাদু ভাই? আমরা কিছু পাইছি? ওই মুরব্বীরা কইছে ফাডা ফুতার ঘষাঘষি মচ্ছে রয়েছে মরণ। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, আমরা সচেতন হতে হবে, অ্যালার্ট হতে হবে। আমরা যে ওই একটা ছোটকালে একটা কবিতা পড়েছিলাম, এই নিয়েছে এই নিল যা কান নিয়েছে চিলে, চিলের পিছে মরছি করে আমরা সবাই মিলি, কিন্তু পরে ঘুরে টুইরা ক্লান্ত হইয়া দিয়ে কানের জায়গায় কান রয়েছে। কথা বলে না কেন? আমরা বাঙালির কিন্তু একটা দোষ আছে, আমরা হুজুকে বাঙালি কিন্তু বিবেচনা করি না। এখনকার বর্তমান যে প্রেক্ষাপট, মানুষ মেরে ফেলতেছে, মানুষকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে, মানে যা ইচ্ছা তা হচ্ছে, কোনো বিচার আচার আছে? আপনি আমি সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। কথা বুঝতে পেরেছেন? এই আপনারা দেখছেন কিনা জানি না, গত কয়েকদিন আগে সীতাকুণ্ডে এক দল গেছে মানুষের জায়গা জোর করে দখল করার জন্য। মাইকে এলান দিয়ে ঘোষণা দিয়ে এমন ভাবে তারা করছে, আপনার এখানেও যদি শকুন আসকে সেইভাবে তারা করতে হবে। কথা বলেন না কেন? আমরা মুসলমান, আমরা সব দিতে রাজি, আমরা ঈমান দিতে রাজি। এখন আমি আপনাদেরকে কিছু কথা বলে আলোচনা শেষ করব। আমাদের দেশ মুনাফিকে ভরে গেছে। এদিকে তাকান, আমাদের দেশের ম্যাক্সিমাম মসজিদ কমিটিতে বাটপার আছে, আছে না নাই? ম্যাক্সিমাম মসজিদ কমিটিতে মুনাফিক আছে না নাই? যারা কথা দিয়ে কথা রাখে না। বাংলাদেশের বিভিন্ন জায়গা কি হয় জানেন? এখন বর্তমানে একটা ট্রেডিশন চালু হয়েছে, এই ধরো 10 জন যুবক মিলে একটা মাহফিল করবা। এলাকাতে বড় ভাই আছে কয়জন? 5 জন। কয়জন? আরে কমাই কইছি বেটা, 10টা চেয়ার নাই এখন বাংলাদেশে। কয়জন? 5 জন। আপনি কিন্তু এই মাহফিলে বলে গেছেন 5,000 টাকা দিবেন। কয়জন? 5 জনে 5 5 25,000। কত হাজার? আপনি আজকে মাহফিলে বলে গেছেন আগামী বছর মাহফিলে আসলে দিব। আমি 4 জনকে অতিথি করেছি। কয়জনকে? আরেকজনকে আমি অতিথি করতে পারি নাই। আমি আপনাকে অতিথি করি নাই বলে আপনি আমার মাহফিলে কি দিবেন না? 5,000 টাকা হাদিয়া আপনি দিবেন না। আপনি মুনাফিক। ঠিক। আপনি কি? কারণ মুনাফিক যারা কথা দিয়ে কথা রাখে না তারা মুনাফিক। একদিকে আপনি মিথ্যাবাদীও। মুনাফিকের আরেকটা চরিত্র কিন্তু কি? মিথ্যা বলা। কারণ আপনি বলেছেন দিবেন, আপনি দেন নাই, এটা হলো মিথ্যা কথা। কথা বলেন না কেন? এগুলো কিন্তু এখন বাংলাদেশে এগুলো হচ্ছে, আপনারা এগুলো খেয়াল করতে হবে। ইসলাম কিন্তু সস্তা জিনিস না, মুড়ির মোয়ানা যে আপনার ইচ্ছে মতো আপনি গোলাবেন, ইচ্ছে মতো ভেঙে ফেলবেন। এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান। এবার মুনাফিক হইলে কি হবে? প্রথম কথা হাদিস শরীফে আছে, রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। আমার রাসূল বলেছেন ইমানদাররা আমি রাসূলকে ভালোবাসবে, মুনাফিকরা আমি রাসূলকে ভালোবাসবে না। ভয়ঙ্কর কথা না? তাহলে যারা মুনাফিক তারা রাসূলের উম্মত না। দৈন্তান নোয়াকার না। ঠিক আছে নি বানান? কথা কোন বানান ঠিক আছে? এবার আসেন আল্লাহর কোরআন কি বলে। আল্লাহর কোরআন বলে, এদিকে তাকান, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিকৃষ্ট জায়গায় থাকবে। তাহলে আমরা মুনাফিকি করব না। এবার আসেন সম্মানিত উপস্থিতি, আজকে দেখলাম একটা ভিডিও, বলবো নি না? আবার আপনারা আমার লগে শিখতে যাবেন। আপনারা মুসলমান, আমিও মুসলমান। আপনার আমার দুজনের আগে ইমান, তারপরে আমল। ঠিক নেই? এই বাচ্চারা, এই এবার তোমরা যেই কোন একজন আবার যে লম্বা দেখে একটা পাকা জিংলাসি বানিয়ে আসো, যাও
কাঁচা না পাকনা বেটা, কাঁচাটা বাড়ি দিলে ভেঙে যাবো, পাকনাটা সহজে ভাঙবে না। আমি কি বলি শোনেন যুবক ভাইরা, আমি কাউকে ভালো বা মন্দ বলার জন্য না, কাউকে ছোট বা বলার জন্য, বাস্তবতা। এদিকে দেখেন বাংলাদেশে দুইটা প্রতীক আছে এখন বর্তমানে বিতর্কিত, নির্বাচনমুখী। কয়টা প্রতীক? কয়টা প্রতীক? আজকে আসার সময় দেখলাম আপনার অনলাইনে বলতেছে এক হুজুর, নাউজুবিল্লাহ কোন, আরেকবার কোন, আরেকবার কোন। এই হুজুর কইতেছে এই দুই প্রতীকের মধ্যে যদি কেউ ভোট না দেয় তাহলে তারা মুসলমান না। আপনি একজন মুসলমান হিসেবে মানবেন? না। আরো জোরে বলেন মানবেন? আমি ভোট দিব কি দিব না, কাকে দিব কাকে দিব না, এটা আমার ইখতিয়ার। আপনি আমাকে মুসলমান না হইলে তো আমি কাফের। কথা বলেন না কেন? মুসলমান না হইলে আমি কি? আপনারা বলেন, আপনারা কি এই কথার সাথে একমত? না। এদেরকে চিনে রাখবেন, আর এদেরকে বলে দেই ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা নেওয়ার মালিক আল্লাহ। তোমরা আল্লাহ আল্লাহ রসুলের বিধানের কে কলঙ্কিত করে, ছোট করে তোমরা ক্ষমতা যেতে চাও? ক্ষমতা তো সহজ জিনিস না। কথা বলেন না কেন? এরা ক্ষমতায় গেছে না, এখনো নির্বাচনও হয় না, এখনো এখনই এরা যা শুরু করছে। আর এরা ক্ষমতায় আসলে কি করব আমার মাথায় ধরে না। এবার আসেন আরো ভয়ঙ্কর খবর। আজকে সিরাজগঞ্জের আপনার এক কি এমপি পদপ্রার্থী, এক প্রতীক, তিনি দাঁড়িপাল্লার পক্ষের লোক। কিসের লোক? দাঁড়িপাল্লায় ভোট চাচ্ছে তিনি। তার মানে এই দাঁড়িপাল্লা প্রতীক কার? কথা কন না কেন? কার? তারা জামাতে ইসলামী বলে। কি বলে? ইসলামী বলে। তাদের মধ্যে ন্যূনতম ইসলামের গান নাই। আচ্ছা, যদি গান থাকতো তারা কি বলতে পারতো সূর্য আমি ডাক দিলে দাঁড়াবে? নাউজুবিল্লাহ কর না। তাদের যদি ন্যূনতম গান থাকতো তারা কি বলতো রোজার পূজা এক? তাদের যদি ন্যূনতম গান থাকতো তারা কি বলতো যে মাজারে যাওয়া পূজা আর পূজায় যাওয়া জিয়ারত? নাউজুবিল্লাহ বলেন। যারা আল্লাহর ওলির মাজার শরীফ জিয়ারত করে তাদেরকে বলে পূজারি। তো তোমরা যে ইয়াদ দেখে না পূজাত গেলা, উলঙ্গ নারীদেরকে দেখলা এবং ডং ঢং মং মং করে একবারে সিরালাইছে মিয়া গীতা পড়া, ডেকে বলে। এগুলো আমার কথা না, অনলাইনে আছে, আমি অনলাইন থেকে দেখছি, তাদের সাথে আমি যাই নাই। এগুলো কি মুসলমানের চরিত্র হতে পারে? আজকে সিরাজগঞ্জে আপনার ভিডিওতে বলতেছে যারা দাড়িপাল্লাকে ভোট দিবে না এবং দাড়িপাল্লাকে সাপোর্ট দিবে না তারা মাহফিলে আসবে না। দাড়িপাল্লার সাথে মাহফিলের কি সম্পর্ক? হোয়াই? এগুলো কি মুসলমানের কাজ? তাহলে আমি তাদেরকে ইসলামী বলতে পারি? এই জন্য আমি তাদেরকে বলছি আপনারা জামাত শিবির বলবেন, আপনারা জামাত ইসলামী বলবেন না। এবং আমার কাছে অবাক লাগে তারা যখন এত বড় বড় গর্হিত কথাগুলো বলে, কোরআন হাদিস বিরোধী কথাগুলো বলে, তাদের যারা সিনিয়র আছে, হাইকমান্ডে আছে, তারা কিন্তু কেউ কোনো প্রতিবাদ করে না। মনে রাখবেন, যারা অন্যায় করে এবং যারা সহ্য করে দুজনে সেম টু সেম অপরাধী। ঠিক কিনা বলেন? আরে যারা বলেন, মুসলমানের রোজার হিন্দুদের পূজা কি এক? না। মুসলমানের আজান আর হিন্দুদের উলুদনি কি এক? না। ফেনীতে দেখলাম, এই ফেনীতে ও দাড়িপাল্লার প্রতীক নিয়ে এমপি পদপ্রার্থী ফেনীতে, সে বলতেছে কি জানেন, মসজিদে যদি রাজনীতির করা না যায় মসজিদে আজান দেওয়া যাবে না, কোরআন তেলাওয়াত করা যাবে না। একজন মুসলমান হিসেবে মানবেন আপনি? না। আমাদেরকে ইমানকে বাঁচবে? এগুলো বিশ্বাস করলে ইমান থাকবে? আরো জোরে বলেন না। থাকবে? সম্মানিত উপস্থিতি, এরা এখনো নির্বাচন হয় নাই, তারা নির্বাচনমুখী। আচ্ছা, ক্ষমতা যাওয়ার স্বপ্ন তো সবাই দেখে, কিন্তু ক্ষমতা যায় কয়জন? সবাই তো স্বপ্ন দেখতেছে। আর কেউ কিন্তু এরকম বিতর্কিত মন্তব্য করতেছে না, ইসলামকে কেন তোমরা ব্যবহার করছো? আজকে আমাদের যুব সমাজ কোথায়? আর আমার কাছে অবাক লাগে তারা যে বক্তব্যগুলো দেয় মানুষগুলো। আরেকটা দেখলাম কালকে বলতেছে আপনি সারা জীবন পাপ করছেন। এ নাকি ডক্টর ফয়জুল করিম নাকি জানি তার নাম, সে নাকি ফয়জুল হক নেই, এই ফয়জুল হক, সে, আমি ভিডিও আছে আপনি অনলাইনে দেখবেন, আপনারা দেখেছেন হয়তো অনেকে। সে বলতেছে সারা জীবন সে পাপ করছে, পাপ কইরা বিড়ি খাইতে খাইতে যায় একজনকে বলবে যে তুমি দাড়িপাল্লা মার্কায় ভোট দাও, তাইলে তার সব গুনাহ মাফ। নাউজুবিল্লাহ কোন না। আরেকজনে কইতাছে ইব্রাহিম আলাইহিস সালাম যে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করেছে, ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির চাইতেও বড় কুরবানি হলো জামাতকে ভোট দেওয়া, দাড়িপাল্লায় ভোট দেওয়া। আপনারা বলেন আমরা কোথায় যাব?
সম্মানিত উপস্থিতি, মাথা খারাপ না। গতকালকে চট্টগ্রামে এক হাফজখানার বাচ্চাদেরকে পিটাইয়া বের করে দিছে। বের করে মাদ্রাসা কোপাইয়া ভাঙ্গা সুইরা আল্লাহর ওলির খানকা টানকা ভাঙ্গা একবারে শেষ। আরে ভাই, তোমরা তো এখনো ক্ষমতায় যাও নাই। ক্ষমতায় গেলে তোমরা কি করবা? জাতি তো বুঝে গেছে, জাতি তো চিনে গেছে। আবার আজকে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যখন এগুলোর বক্তব্য দিতেছে, দর্শক সারি থেকে একজন বলতেছে, হুজুর স্লিপ অফ টাং। হুজুর সাথে সাথে বলছে, নো, এটা কখনোই স্লিপ অফ টাং হতে পারে না, এটা তাদের চরিত্র। ঠিক কিনা বলেন? এটা যদি তাদের চরিত্র না হতো তাহলে তারা কি করত? তাদের যারা একদম সিনিয়র লেভেলে আছে তারা তাদেরকে ডাক দিত, এই তোমরা ইসলাম শব্দ ব্যবহার করে ইসলামের সাথে অবমাননা করছো কিনা? তারা বলতেছে, জামাত যদি হেরে যায়, কোরআন হেরে যাবে, তাহলে ওই যে দক্ষিণবঙ্গে কি জানি একটা আছে কৃষ্ণনন্দী, জামাত কৃষ্ণনন্দীকে মনোনয়ন দিয়েছে। আপনি বলেন তাহলে কৃষ্ণনন্দী যদি হেরে যায় তাহলে কি কোরআন হেরে যাবে? আরে যারা বলেন হেরে যাবে। সম্মানিত উপস্থিতি, ভাইয়ের আমার, বাবার আমার কাছে মনে হচ্ছে গোটা পৃথিবীর ইমানদার মুমিন মুসলমান ভাই বাবা মা বোনদেরকে বলে দিতে চাই, আবার তারা একটা অপকৌশল চালাচ্ছে তালিমের নামে, মহিলাদেরকে দিয়ে কিন্তু এখন ঘরে ঘরে এলাকায় গিয়ে প্রচারণা চালাচ্ছে। এজন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমি আবারও বলছি,